3 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে খুলনা অঞ্চল। প্রথমার্ধের খেলা এগিয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন টি স্পোর্টসের পর্দায়। তৃণমূল পর্যায় থেকে আগামী দিনের তারকা ফুটবলার, ক্রিকেটার, কাবাডি খেলোয়াড় সহ মোট 8টা ইভেন্টে অনুষ্ঠিত হচ্ছে এই দুটো বিভাগ প্রতিনিধিত্ব করছে এবং একে অপরের সঙ্গে কিন্তু হ্যান্ডশেক সেরে নিচ্ছেন। আমরা দেখছি আনুষ্ঠানিকতা এই মুহূর্তে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম মিরপুর থেকে আপনারা টি স্পোর্টসের পর্দায় দেখছেন। এবং টস পর্ব একেবারেই ম্যাচ শুরুর পূর্ব মুহূর্ত, টানটান উত্তেজনা উভয় দলের মধ্যেই। বেশ ভালো একটা উচ্ছ্বাস, উল্লাস, উৎসব মুখর পরিবেশ। এবং খেলা শুরু হয়ে গেল। শুরুতেই আক্রমণে খুলনা, এবং সেখানে কিন্তু আমরা লক্ষ্য করলাম শেষ পর্যন্ত 10 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় জিনিয়া তৃণমূল পর্যায় থেকে আগামী দিনের তারকা ফুটবলার, ক্রিকেটার, কাবাডি খেলোয়াড় সহ মোট 8টা ইভেন্টে অনুষ্ঠিত হচ্ছে এই নতুন করে স্পোর্টসের গুরুত্বপূর্ণ ম্যাচ সমূহ জাতীয় পর্যায়ের। এবং আগামী 27 তারিখ সমাপনী অনুষ্ঠান বাংলাদেশ আরবি স্টেডিয়ামে। প্রথমার্ধের খেলা এগিয়ে সিলেট অঞ্চল 8 পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে, অর্থাৎ 2 পয়েন্টের ব্যবধান। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 9 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় মিম, তিনি এসছেন আক্রমণে। মিম এসছেন, কিছুটা সুঠাম দেহের অধিকারী খুলনা অঞ্চলের এই খেলোয়াড়। কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা, আপনারা জানেন। 3 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে খুলনা অঞ্চল। প্রথমার্ধের খেলা এগিয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন টি স্পোর্টসের পর্দায় সরাসরি সম্প্রচার শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়াম থেকে। আমরা আরো একবার রিপ্লেতে দেখে নিচ্ছি কিভাবে 1 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রহিমা, তিনি এসছেন আক্রমণের দায়িত্বে। এবং তিনি আপত্তি করলেন যে টাচ করেছেন, কিন্তু না, সেখানে অবশ্য প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা সেটা নাকচ করলেন। এই মুহূর্তে রহিমা, এবং চমৎকারভাবে তাকে কিন্তু ধরে ফেললেন, এবং সেখানে আরও একটা আক্রমণ নস্যাৎ হয়ে গেল। কিছুটা আঘাতপ্রাপ্ত, পয়েন্ট যুক্ত হবে অবশ্য। আমরা রিপ্লেতে দেখে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধের খেলায় আমি এবং মুরাদ আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে। খুলনা অঞ্চলের সংগ্রহ 29 এবং সিলেট অঞ্চল বেশ পিছিয়ে রয়েছে। আমরা দেখছি রিপ্লেতে কিভাবে আক্রমণটা সানিয়েছিলেন। খুলনা অঞ্চল 30, সিলেট 17 আক্রমণে। এই মুহূর্তে আমরা দেখছি সিলেট না, খুলনা অঞ্চলের আক্রমণ। রহিমা, ঠিকভাবে তিনি অবশ্য পয়েন্ট অর্জন করতে পারলেন না। প্রতিপক্ষ দলের আক্রমণ। 5 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় সেখানে রয়েছেন, এখনো আক্রমণে রয়েছেন তিনি। প্রতিপক্ষ দলে 5 জন খেলোয়াড়, এবং শেষ পর্যন্ত তাকে কিন্তু প্রতিহত করলেন। তিনি নিজের অর্ধে ফিরে আসতে পারলেন না। পয়েন্ট যুক্ত হবে 5 জন খেলোয়াড়। এবং এখন পর্যন্ত তাদের নৈপুণ্য সম্পর্কে যদি আপনি বলেন। এই দলটাকে আমি প্রথম থেকেই কোচ এবং ম্যানেজারকে ডেকে সব জায়গায় শারীরিক শিক্ষা কলেজে, বিশেষ করে রাজশাহী শারীরিক শিক্ষা কলেজে আমি নিয়মিতভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এবং মেয়েদের এবং ছেলেদের কী চাহিদা, সেই অনুপাতে সমস্যাগুলো 3 জন খেলোয়াড়কে টাচ করে চলে গেলেন, যার ফলে খুলনা অঞ্চলের সংগ্রহ এই মুহূর্তে 53, সিলেট অঞ্চলের সংগ্রহ পয়েন্ট 30।
একজন খেলোয়াড়কে সবাই মিলে প্রতিহত করলেন। খুলনা অঞ্চলে খেলোয়াড় আমরা দেখছি এই যে পেছন থেকে কিন্তু প্রথমে তাকে প্রতিহত করলেন এবং এর সাথেই বলতে না বলতেই খুলনা অঞ্চল প্রতিপক্ষ সিলেট অঞ্চল তাদের বিপক্ষে আজকের এই খেলায় চমৎকারভাবে এগিয়ে থেকে অর্থাৎ সেখানে পয়েন্ট আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি স্কোরবোর্ডে চমৎকারভাবে কত পয়েন্টে প্রতিপক্ষ দলের বিপক্ষে অসাধারণ একটা সাফল্য শহীদ সোহরাওয়ার্দী মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে। নতুন করে স্পোর্টস 2025-26-এর এই প্রবীলা কাবাডি খেলোয়াড় তারা কিন্তু উল্লাসে মেতেছেন, বাদ ভাঙা উল্লাস এবং ফুল টাইম স্কোর লাইন খুলনা অঞ্চল 53, সিলেট অঞ্চল 35। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.